টাস্ক 1-এ আমরা কিভাবে প্ল্যানিংটা করব। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দিয়ে দিল যে একটা বার চার্ট, ঠিক আছে। বার চার্ট কি মনে আছে? বার চার্ট যদি না মনে থাকে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিই, যে মোটা মোটা করে এই যে লাইনটা একটু মোটা মোটা হয়, এগুলাকে কিন্তু বার চার্ট বলে, ঠিক আছে। এটাকেই কিন্তু বার চার্ট বলে। সো এখানে বলছে যে একটা বার চার্ট আছে, এখানে ইউকের বিভিন্ন এজ গ্রুপের ইন্টারনেট ইউজার 2020 সালে, ঠিক আছে। এখানে ইয়ার দিয়ে দিয়েছে, প্লেস দিয়ে দিচ্ছে ইউকের মানুষ, ঠিক আছে। এখানে বিভিন্ন এজ গ্রুপ দিয়েছে, যে অনেক এজ গ্রুপের ইন্টারনেট ইউজার, ঠিক আছে। টপিকটা কি তাহলে আমার এই বার চার্টে ইন্টারনেট ইউজাররা বিভিন্ন এজ গ্রুপে থাকে, ঠিক আছে। এই এজ গ্রুপে 2020 সালে ইন্টারনেট ইউজারের এখানে ডাটাটা দিয়েছে, শো করেছে এই বার চার্টে, ঠিক আছে। এখন আমরা প্ল্যানিং কি করব। এখানে আমরা প্রথমে কোয়েশ্চেনটা বুঝেছি, টাস্ক 1-এ আমাকে দিয়েছে একটা বার চার্ট। বার চার্টগুলো এরকম দেখতে, ঠিক আছে। আমি সুন্দর করে আঁকিনি, জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। এরকম বার চার্ট হয় এবং ইউকের বিভিন্ন এজ গ্রুপের ইন্টারনেট ইউজারটা দিয়েছে। সো প্রথম 5 মিনিট আমরা প্ল্যান করব। কি প্ল্যান করব? যে কি পয়েন্টস কি আছে। প্রথমে 18 তো 20-এর এইজের 90% ডেটা এবং 65 এইজের মিনিমাম, এটা হচ্ছে গিয়ে 10%। সো তার মানে এখানে কি বলছে, শর্টলি বলছে কিন্তু কি পয়েন্টসটা আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে 24 বছর বয়সের মানুষরা 90% ইউজার, ঠিক আছে, হতে পারে। এখানে খুবই বড় একটা ডেটা আমি দিলাম, এটাই 90%, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে এইজটা 18 to 24, ঠিক আছে, 18 to 24 এই এজ গ্রুপটা এখানে। এবং 65+ হচ্ছে গিয়ে এটা হতে পারে 10%, ঠিক আছে। এটা সবচেয়ে ছোট, এটাকে আমি 10% দিলাম। 65+ এই এজ গ্রুপটা এখানে 10%, 18 to 24 90%, খুবই হাই, ঠিক আছে। এখানে এই ডেটাটা আছে, এটা কি পয়েন্টস বলেছে চোখে পড়ার মতো। কেন? এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট, এটা চোখে পড়ে না। চোখে পড়ার মতো জিনিসগুলো কিন্তু কি পয়েন্টস হয়। সো আমি প্ল্যান করলাম প্রথমে কি পয়েন্টসগুলো ধরবো। কি পয়েন্টসগুলো পেয়ে গেলাম যে 18 to 24 এজের ইউজার 90%, 65+ এজের ইউজার 10%। কি পয়েন্টস আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমি কি ট্রেন্ডটা কি লিখতে পারি। টাস্ক 1-এ আমি ট্রেন্ডগুলো লিখবো না, যে কি ট্রেন্ড পেয়ে যাচ্ছি, যে ইয়াঙ্গার জেনারেশন ইউজাররা কিন্তু বেশি। 18 to 24-কে আমরা ইয়াঙ্গার জেনারেশন বলছি। তাদের ইউজার যে এই যে এখানে ইন্টারনেট ইউজার, এই এজ গ্রুপটাতে সবচেয়ে বেশি, ঠিক আছে। সো আমি ওভারভিউটা, ট্রেন্ডটা যেহেতু পেয়ে গেছি, কি পয়েন্টসটা প্রথমে দেখেছি। কি পয়েন্টস কি, এই দুইটা পয়েন্টটা দিলাম, 18 to 24 আর 65 এজ, হাইয়েস্ট এবং লোয়েস্ট। এটা আমি প্ল্যান করে কি পয়েন্টস পেলাম, ট্রেন্ডটা তাহলে পেয়ে গেলাম। কি বলবো, যে আমার ইয়াঙ্গার জেনারেশন ইউজার, ইন্টারনেট ইউজার বেশি। সো ওভারভিউতে আমি লাইনটা লিখতে পারি যে ইয়াঙ্গার গ্রুপ সবচেয়ে বেশি ইউজ করছে। দিতে পারি না, আমার ওভারভিউ হয়ে গেল না। একটা লাইন আমি ওভারভিউতে লিখলাম, আরও লাইন লিখতে পারি, বাট অ্যাটলিস্ট মিনিমাম কিন্তু পেয়ে গেলাম আমার ট্রেন্ডটা, যে হাইয়েস্ট ইন্টারনেট ইউজার যারা ইয়াঙ্গার জেনারেশন ইউজাররা, ঠিক আছে। এইখানে আমি ফার্স্টটা ওভারভিউটা পেয়ে গেলাম। এরপরে চলে যাই শেষে, লাস্টে হচ্ছে কি 5 to 8 মিনিটস। প্রথম 5 মিনিট কি করলাম, প্ল্যানিং করলাম। এরপরে আমরা নেক্সট 5 থেকে 18 মিনিট কি করব, লেখা শুরু করব, ঠিক আছে। লিখবেন এই টাইমটা, প্রথমে প্ল্যানিং করছেন 5 মিনিটস, এরপরে কিন্তু লিখতে হবে, তাড়াতাড়ি লিখে শেষ করতে হবে 150 ওয়ার্ডস। সো এখানে রাইটিং শুরু করব, আমার পুরাটা লিখবো। অবশ্যই প্রথমে বার চার্টটাকে, যে চার্টটা আছে সেটাকে ইন্ট্রোডিউস করব, যে চার্টটা কি নিয়ে আছে, এজ গ্রুপসদের নিয়ে ইন্টারনেট ইউজার আছে। এরপর ওভারভিউটা লিখবো। ওভারভিউটা ওভারঅল ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়, ঠিক আছে। ওভারঅল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটা, এই প্যারাটা শেষ হলে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, ঠিক আছে। এরপর ডান। কোনো কনক্লুশন নেই কিন্তু টাস্ক 1-এ। এটা ইজিলি মনে রাখবেন যে টাস্ক 1-এ কোনো কনক্লুশন লাগবে না। এখানে বললাম 18 মিনিটের মধ্যে এটা লেখাটা শেষ করবেন। তাহলে লাস্ট 20 মিনিটস কি করবেন, মনে আছে টিপ 4-এ বলেছিলাম
যে আপনার চেক করতে হবে, এখানে টাস্ক 1-এ কিন্তু চেক করবেন যে আপনার ওভারভিউ আছে, তো ওভারভিউতে যে ডেটাগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে নাকি। ঠিক আছে, যেমন ডেটা আমার ওভারভিউতে কি ছিল, 90% না, 18 to 24 ইয়ার্সের ইউজার্স 90%। আমি এখানে ডেটা কেন অ্যাকুরেট এটা চেক করব। আমি যদি এখানে 90-র জায়গায় 9% ভুলে লিখে দিই তাহলে কিন্তু হিউজ মিস্টেক। ঠিক আছে, এখানে টাস্ক রেসপন্সে কিন্তু মার্কস চলে যাচ্ছে যে আমি ডেটাটা কিন্তু ইনঅ্যাকুরেট দিচ্ছি, আমার ডেটাটা ভুল দিচ্ছি, যে কারণে অবশ্যই লাস্টে 2 মিনিট চেকিং টাইম রাখবেন যে আমি চেক করছি সব কিছু আছে নাকি, ওভারভিউ দিয়েছি, ডেটা যা লিখেছি সেটা কি অ্যাকুরেট নাকি। কারণ আপনি যখন লিখবেন অবশ্যই চোখে পড়বে যে 90-র জায়গায় 9 লিখেছি, এখানে হুট করে আপনি যেহেতু কম্পিউটার বেসড এখানে স্পেস দিয়ে কিন্তু 90 লিখতে পারবেন। ঠিক আছে, সো সময়টা একটু লাস্ট একটু 2 মিনিটস অবশ্যই রাখবেন চেক করার জন্য।